জ্ঞানচন্দ্রে বিদ্যা ঝাড়েন সর্বজ্ঞানের গুণী সে। তিনি হলেন মহান মানুষ, নিউ আপডেট ভার্সন, প্লুরাল নাম্বার থার্ড পারসন। সবাই হাঁটে সোজা পথে, তিনি হাঁটেন উল্টো দিক। ভাই ব্রাদার হাজার খানেক, ভক্তরা তো দিক বিদিক, 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 ভক্তরা তো। সবাইকে অনেক ধন্যবাদ। যেহেতু আজ আমাদের আলোচনার প্রথম দিন, সেই উপলক্ষে আমি আজ আলোচনার বিষয়বস্তু রেখেছি পরিসংখ্যান। কিসের পরিসংখ্যান? এই যে পুরুষদের উপরে হ্যাঁ যে নির্যাতনগুলো হয়, এই বিষয়গুলোরই পরিসংখ্যান। ধৈর্য হারাবেন না, আমাদের বিস্তারিত আলোচনা করবেন রাতুল সাহেব। তাহলে তো আমি আজকে আপনাদেরকে সব কিছুর একটা পরিসংখ্যান দেব, জানাবো। 2015 সালে আমরা একটা সার্ভে শুরু করি। সেই সার্ভে অনুযায়ী আমরা বলতে পারবো যে চটকনা খেয়ে গাল ব্যাকা হয়ে যাওয়া পুরুষের পরিসংখ্যান হচ্ছে 1,92,000। 1,92,000। এবং 2016 সাল থেকে সবগুলা মহিলাদের হাত ব্যথা শুরু করলো, তাই তারা বেলন এবং খুন্তি নিয়ে মারা শুরু করলো। 2016 থেকে 18 পর্যন্ত সবাই তাদের জামাইদেরকে, ছেলেদেরকে খুন্তি দিয়ে মারা শুরু করলো, এবং সেই পরিসংখ্যান হচ্ছে 40,000 মানুষ, শুধু বেলুন এবং সব মিলিয়ে 4 লক্ষ মানুষ। জাতি কোথায় যাচ্ছে? এরপর 2019 সালে একটা নতুন জিনিস ধরা পড়লো। সেটা হচ্ছে শহরে, গ্রামে, আনাচে কানাচে সব জায়গায় দেখা যাচ্ছে মানুষটা এভাবে লুকিয়ে বুক থাবড়াচ্ছে। এটা মানে কি জানেন? তারা কষ্টে আছে, তারা কষ্টে আছে, তারা বাসায় যেতে পারে না, তাদের বউরা তাদেরকে ঢুকতে দেয় না বাসায়, ঢুকলেই মারে, যা পায় সামনে তাই ছুঁড়ে মারে। সেই বিষয়ে আমি আপনাদেরকে জানালাম, এবং বিস্তারিত আলাপ বাকিটা তার থেকে জানতে পারবে। আচ্ছা, এই পরিসংখ্যান আপনি পাইলেন কই? কি ধরনের প্রশ্ন করেন আপনি? আরে ভাই, অনলাইন থেকে। অনলাইন? তো লিঙ্ক দিয়ে দিলেই পারতেন, খালি খালি রোদের মধ্যে বয়ে রাখছেন। আপনি কিছু মনে করবেন না, আপনি একটু বেশি বুঝেন। আর এই বেশি বোঝার কারণেই আপনি ভাবির হাতে মার খান। তো খুশি হওয়ার কিছু নাই, আমরা সবাই এখানে মার খাই। আরে না না না, দেখা তো হবে, হবে না না, ঢাকায় আসলে দেখা হবে, অনেকদিন দেখা হয় না। হ্যাঁ, সে এক কথা মনে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে আয় না, না আসলে তোর কেমনে খাও, ট্রিট আস, ট্রিট পাবি, কোনো সমস্যা নাই। না না, সব মনে আছে, আয় তাহলে, ঠিক আছে, ঢাকা আসলে দেখা হবে। ফোন দিতে কিন্তু ভুলবি না, নাহলে কিন্তু খবর আছে তোর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ ভাইজান, সর্বনাশ হয়ে গেছে। আবার কি হয়েছে? আপনার কতবার বলছি ভাড়াটা দেখে শুনে উঠান, কিন্তু আপনি তো আমার কথা কানই দেন না। আপনি রসে ভাড়াটিয়া জঙ্গি। জঙ্গি? জঙ্গি? কে জঙ্গি? কিসের জঙ্গি? এখানে বসে বসে দেখবেন, সাদিকে দেখেন, ওরা কয়েকজন সবাই মিলে সাদে বোমা মারা শিখাইতেছে। বোমা? তুই দেখছোস? বোমা দেখছোস? তা দেখি নাই। বোমা না দেখেছিস কেন? যা সাদিকে দেখায়, ওরা কি আসলে বোমা বানাইতেছে নাকি, দেখায় যা। আপনি চলেন আমার সাথে। আমি যাব? তোর কি মাথা ঠিক আছে? এই শরীর নিয়ে যদি উপরে যাই আর আসি, তাহলে তো আমি ওখানেই শেষ। তুই জায়গায় দেখ যে আসলে বোমা আছে কিনা, বোমা থাকলে আমাকে খবর দিবি, তারপর আমি যাবো। চলেন, এই প্যাকে আপনি একটু জিম হবে না। সেটা কর, সেটা কর, যা। আমার জিম হইবে, এমনি যে গরম পড়ছে, আমি তো উপরে উঠতে নিতে নামতে শেষ। জঙ্গলি নাকি আসছে? এ কি কয়, আসলেই নাকি? তো এই বিষয়ে আইনি যত জটিলতা আছে, পুরো বিষয়টাই ব্যাখ্যা করবেন আমাদের রাতুল সাহেব। আপনি শুরু করুন। তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়ে বলতে আছি সেটা হচ্ছে পুরুষ নির্যাতনের বিরুদ্ধে আমরা কি কি পদক্ষেপ নিতে পারি। তো আপনারা আমাকে জানান যে কারা কারা নির্যাতনের শিকার হচ্ছে, প্লিজ হাতটা তুলুন।
ওরে বাবা রে বাবা, আচ্ছা ঠিক আছে, হাত নামান, হাত নামান। আপনারা আমাকে এটা জানান যে বাসায় কারা কারা কাপড় কাচেন। ও বাবা রে বাবা, আচ্ছা না ঠিক ঠিক আছে, নামান, সমস্যা নাই। কারা কারা বউদের কাপড় কাচেন? স্যার আমি বউর কাপড়ই কাছি। বউর কাপড় কাচি তো সময় পাই না, আবার নিজের কাপড় কাচবো কোন সময়? তো আপনার যখন বিয়ের সময় যে উকিল ছিল, ওই উকিল সাহেবকে কেন বিচার দেন নাই? গিয়েছিলাম, যায় দেখি ওনার অবস্থা আমার চেয়ে বেশি খারাপ, বাসন মাজতেছে। খুবই দুঃখিত বিষয়টা আসলে শুনতে পেরে। আমি আপনাকে এখন যেটা বলবো সবাইকে, সেটা হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে কি কি আইনি পদক্ষেপ নেওয়া যায় সেটা আমরা আজকে বুঝাবো। ভাইজান ঘটনা তো মারাত্মক। কেন কি হয়েছে? বোমা দেখছিস নাকি? আরে না, তার চেয়েও মারাত্মক। এর চেয়েও মারাত্মক? মিসাইল দেখছিস? আরে না, আমি তো ভাবছি এরা দেশি জঙ্গি, এ তো দিয়ে আন্তর্জাতিক জঙ্গি। আন্তর্জাতিক জঙ্গি? কে কেমনে বুঝলি? সাদি গিয়ে দেখি ওরা বিভিন্ন ভাষায় কথা কয়, জাপানিজ, চাইনিজ। চাইনিজ ভাষার জন্য কী সব কথা কয়, পয়সা উডিগা বোমা বোমা। চায়না হইলে ভয় পাইস না, চায়না জিনিস কোনো দিনই বেশি দিন যায় না, বুঝছিস না? এই চায়না জঙ্গি বেশি দিন কিছু করতে পারবো না, এমনি যাবো গা। তবে নজর দিয়ে রাখবি, বোমা মিসাইল অস্ত্র এগুলো দেখোস, সাথে সাথে আমার খবর দিবি, ঠিক আছে? যা নজরে রাখ। এসে ভাইজান চায়না কাপ পরে আবার নতুন করে জঙ্গি বানাইতেছে। ভাবি, হ্যাঁ শামীম, এই আজকের মধ্যে একটু রাতুল আমার সাথে দেখা করতে বলো তো। ও তো আসতে পারবে না ভাবি, ও তো কাজে ব্যস্ত। কি এমন কাজে ব্যস্ত যে আপন বোনের সাথে দেখা করতে পারে না? আচ্ছা ও কোথায় আছে আমাকে বলো, আমি দেখা করে নিচ্ছি। সেটা তো বলা যাবে না ভাবি, ও তো স্পেশাল কাজে ব্যস্ত আছে, তো প্রশিক্ষণ দিচ্ছে। সে এখন প্রশিক্ষণ নিচ্ছে মানে? ওর প্রশিক্ষণের আমি এই ও কোথায় আছে আমাকে বলো, না হলে আমি ওকে কিন্তু থাপড়ে থাপড়ে নিয়ে আসবো। এটা কি বললেন ভাবি? হ্যাঁ, এটা কি বললেন? এটা কি? এটা কিন্তু এক ধরনের নারী নির্যাতন। আর এই নারী নির্যাতনের হাত থেকে একটা পুরুষ তার কিভাবে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয়, অধিকার কিভাবে আদায় করতে হয়, সে বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। এখন সেখানে গিয়ে যদি আপনি থাপড়ান, বিষয়টা কি দাঁড়ায়? বিষয়টা তো হচ্ছে না ভাবি, মান সম্মানের একটা বিষয় আছে না? শামীম, এবার কিন্তু তুমি থাপ্পড় খাবা। থাপ্পড় দিবেন না? দেন, আমিও ভাইকে গিয়ে সব বলে দিব। হ্যাঁ, যে আপনার ভাইকে আপনি জোর করে আমার বাসায় উঠাইছেন, প্রতি মাসে মাসে টাকা দিচ্ছেন, খরচাপাতি দিচ্ছেন। আমি ভাইকে বলবো মারেন। তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? ভাবি, দেবর কি ভাবির সাথে ব্ল্যাকমেল করতে পারে? একদমই পারে না ভাবি। আপনার যা খুশি আপনি করেন। আল্লাহ হাফেজ ভাবি, আসসালামু আলাইকুম। ব্ল্যাকমেল করতেছস না মানে তুই? দাঁড়া, দুটোটা রাখ দেখি নি। আমাকে ডেকেছেন? জি, আপনাকেই ডাকছিলাম। আপনি কি শামীম বা রাতুল সাহেবের কোনো আত্মীয় হন? না, আমি শামীম বা রাতুলের কেউ হই না, ওদের কোনো আত্মীয় হই না। আমি শামীমের খুব ভালো বন্ধু। শুধু বন্ধু? সরি, বুঝলাম না। মানে আপনারা কি শুধু বন্ধু, নাকি এর বাইরেও আপনাদের মাঝে কোনো প্রেম ভালোবাসার রিলেশন আছে? ও আচ্ছা, না এরকম কিছুই নেই। আসলে আমরা খুব ভালো বন্ধু, আর এজন্যই আসলে আমার ওদের সাথে দেখা করতে যাওয়া হয়। আচ্ছা, তো চাইলেই কিন্তু আপনি মাঝে মাঝে আমাদের বাসায় এসেও আড্ডা দিতে পারেন। আপনাদের বাসায় আড্ডা দিব, কিন্তু আমি তো আপনাদের কাউকে চিনি না, এমনকি আপনাদের কেউ আমার পরিচিত নন, তো আমি করে কীভাবে আপনাদের বাসায় যাইব? চেনার কি আছে, এই তো পরিচিত হয়ে গেলাম আমরা। আর আমার বাসায় হচ্ছে আমার ভাইয়া আছেন, আপনি চাইলে আমার ভাইয়ার সাথেও ফ্রেন্ডশিপ করতে পারেন। আপনার ভাইয়ার সাথে ফ্রেন্ডশিপ? জি, আসলে আমার ভাইয়াকে দেখতে যেরকম মনে হয়, সে কিন্তু বাস্তবে একদমই এরকম মানুষ না। সে কিন্তু ভেতর থেকে খুবই নরম মনের একটা মানুষ। আপনি চাইলে আমার ভাইয়ের সাথে কিন্তু ফ্রেন্ডশিপ করতে পারেন। নেক্সট যেদিন এই বাসায় আসবো সেদিন অবশ্যই আপনাদের বাসায় যাবো আড্ডা দিতে, কিন্তু আপনার সাথে আড্ডা দিতে যাবো। আচ্ছা, আরেকটা ব্যাপার জানার ছিল, আপনি কি ওনাদের ট্রেনিং সেন্টারে কোনো ট্রেনিং দিচ্ছেন?
না আমি কোনো ট্রেনিং দিতে আসিনি, আমি আসলে দেখে আসছি যে ওরা কি করছে, দেখার জন্য বলতেছি। ওকে ভাইজানরে বইলে তো কোনো লাভ নাই, তাই আপনার কাছে বিচার দিতে চাই। কিসের বিচার? উপরতলার ভাড়াটি আছে না, ওরা সাথে যেন কি ট্রেনিং ফ্রেনিং করাইতেছে। আমার তো মনে হয় ওরা জঙ্গি সংগঠনের সাথে যুক্ত। আন্দাজে কথা বলবি না, ওনারা জঙ্গি না। জঙ্গি না হলে সাদে এতগুলো লোকজন নিয়ে কি ট্রেনিং করায়? ওনারা একটা কর্মশালার আয়োজন করেছে যেখানে বিবাহিত পুরুষদের ট্রেনিং দেওয়া হচ্ছে, এর বাইরে কিছু না। আস্তাগফিরুল্লাহ, সি সি সি, খারাপ কথা। বিবাহিত পুরুষের ট্রেনিং লাগে নাকি আবার? আরে বেকুব, এটা হচ্ছে বিয়ের পর যাতে কোনো পুরুষ নির্যাতন বা নারী নির্যাতনের মতো ঘটনা না ঘটে, এর জন্য এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। ও আচ্ছা আচ্ছা আপা, আমি তো বিয়ে করছি, আমি কি এই ট্রেনিং নিতে পারবো? এই তুই আমার সামনে থেকে যা তো, যা। থাপ্পড় দাও ডাক্তার নিজ। ভাই ও ভাইয়েরা, একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে যে আপনারা অনেকেই ক্লাস মিস দেন, আজকে অনেকে আসেন না, কিন্তু এর পরের বার থেকে আমরা বিষয়টা মেনে নিব না, এরপরে ফাইনের ব্যবস্থা করবো নাকি? তো ফাইনের যে বিষয়টা আমরা, হ্যালো, আমি খুব দুঃখিত, আসলে আমার দেরি হয়ে গেল, ক্লিনিকে একটু কাজ ছিল। না না দেরি, তেমন দেরি হয়নি নাকি? ও আপনারা কীভাবে বলবেন? আচ্ছা বাই দ্য ওয়ে, আমি পরিচয় করে দিচ্ছি, উনি হচ্ছেন তামান্না, সে একজন ডাক্তার এবং আজ থেকে কিছু ক্লাস সে এখন থেকে নেবে। তাহলে আপনি না হয় শুরু করুন, আমরা বাইরে যাচ্ছি। না না, আপনারা এখানেই থাকেন, আর আমি আসলে কোনো ক্লাস নিতে আসিনি, আমি আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি। আসলে প্রথম দিন যেদিন শামীম সাহেব আমাকে বললেন একটি বিষয়ের কথা, তা হচ্ছে পুরুষ নির্যাতন। আপনারা স্বীকার করেন আর নাই করেন, আমাদের সমাজে বেশিরভাগই কিন্তু নারীরাই নির্যাতন হয়ে থাকে, কিন্তু সংখ্যায় অনেক কম থাকা সত্ত্বেও পুরুষরাও কিন্তু বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছে, সেটা হতে পারে শারীরিকভাবে অথবা মানসিকভাবেও। কিন্তু অনেকে আবার শারীরিক এবং মানসিক দুইটা নির্যাতনের শিকার। আপনি ঠিকই বলেছেন, এখন নির্যাতন তো নির্যাতনই, সেটা শারীরিক হোক অথবা মানসিক হোক। আপনার এটাই খুঁজে বের করতে হবে আসলে আপনি নির্যাতনের শিকার কিনা। সেটা বুঝবো কি করে? ভাই আপনার নামটা? জি আমি আসলাম। ধরেন আসলাম ভাই, আপনি আপনার বাসায় প্রতিদিনই রান্না করেন। যদি আপনি প্রতিদিন রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে সেটা অন্যায় হচ্ছে, কিন্তু আপনি আপনার বউকে ভালোবাসার জায়গা থেকে, তাকে কেয়ারিংয়ের জায়গা থেকে আপনি বন্ধের দিনগুলোতে অথবা সপ্তাহের 1-2 দিন আপনি রান্না করেন, সেটা কিন্তু তার প্রতি ভালোবাসা। অথবা আপনার স্ত্রী হঠাৎ অসুস্থ হয়ে গেল, সেই সময় আপনি তাকে রান্না করে খাওয়াতে পারেন, কিন্তু আপনি প্রতিদিন রান্না করছেন আর আপনার ওয়াইফ পায়ের উপর পা তুলে বসে আছে, সেটা আপনার প্রতি অবশ্যই নির্যাতন। আর এই বিষয়টাই আসলে আমাদের খুঁজে বের করতে হবে, বা আপনার এই সমস্যাটাই আপনার মীমাংসা করতে হবে আপনার স্ত্রীর সাথে কথা বলে, তখনই কিন্তু এই সমস্যাটার সমাধান হবে। তুমি পালাই যাও, পুলিশ এসে তোমারও ধরে নিয়ে যাবে। পুলিশ আমার ধরবো কেন? আমি চোর না ডাকাত? তার চেয়েও মারাত্মক, তোমাকে বাসায় যে নতুন পোলাটা আইছে না, ওই হালা একটা জঙ্গি। আপনারা কি বললো সে জঙ্গি? ছাদে গিয়ে দেখলাম ওই পোলাটা আর শামীম মিলা কয়েকজনের ছাদে বোমা মারা শিখাইতেছে। সবাই বলে কর্মশালা, কিন্তু আমার বিশ্বাস হয় না, আমার মনে হয় হালা একটা জঙ্গি। জঙ্গি হইলে হইব, তাতে আমার কি?
পুলিশ যদি আমার ধরে নিয়ে যায় আপনি আমার ছুটাই নিয়ে আসবেন না? আপনি আমার এত ভালোবাসেন, এই সামান্যটুকু করতে পারবেন না? জামিন করাতে পারবেন না? জয়গুণ, তুমি আমার কথা বিশ্বাস করলে না, পরে বুঝবা। বুঝলে বুঝবো। আপনারা চা দিমু, চা খাইবেন? এখন চা খাবো না, মুড নাই, পরে খাবো। তাহলে যান গা। বন্ধু, এই তামান্না আছে না, ওটার ভিতরে কেউ যেন একটা আজব একটা স্পার্ক আছে। আসলে তো কেমন না মানে মানে উনি যখন কথা বলে কেমন একটা ডেপথ পাওয়া যায়, মানে একটা একটা সুন্দর একটা গভীরতা পাওয়া যায়, তাই না? জানিস আজকে না এই মেয়েটার প্রতি আমার সম্মান বেড়ে গেল। কেন? একটা মেয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এত ডিপ কথাবার্তা কিভাবে বলে? এরকম একটা মানুষই কিন্তু আসলে লাইফ পার্টনার হিসেবে দরকার সবার, তাই না? খুব ভালো মেয়েটা, খুব বিচক্ষণ। অ্যামেজিং। এত লাফায়ও না, বিয়ার পর যখন নির্যাতন করবে তখন মজা বুঝবা। এটা ভুল বললি রে, ও এমন মেয়েই না, এরকম মেয়েও না। আর বললো না ভালোবাসা দিয়ে সব সমস্যার সমাধান করা যায়, এবং এটা করবে, তুই দেখিস, আমি শিওর। আমারে বাবা, যে ভালোবাসা দেখতেছি তারপরে যদি করে, তারপরে কি? আরে বোকা, আমাদের কর্মশালা আছে না, তুই টেনশন করিস এটা নিয়ে। হ্যাঁ, ও কিন্তু আসলে খুব একজন সাকসেসফুল ওয়াইফ হবে, তুই এটা মনে রাখিস। দেয়া যাবে, সবই দেয়া যাবে, চিন্তা ভাবনা। ভাইজান, কিছুদিনের ছুটি লাগতো, বাড়ি যাবো। কয়দিন আগে না বাড়ি গেলি, আবার বাড়ি যাবি? ফাইজলাম করস? আম পার, ওই বড় আমটা পার, ওই যে এটা। আরে এটা ছোটটা, বড়টা পার, ওই যে পাশে পাশে। হ্যাঁ ওটা পার। হ্যাঁ আরে জোরে দে, বুঝছি। রাখ 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 রাখ, এমনি নেবো না। ওঠ গাছে, ওঠ গাছে, ওঠ ওঠ। ওই ওই যে ওই বড়টা পার। হ্যাঁ হ্যাঁ ওইটা পার। আরে হ্যাঁ ওইটা দে, জোরে দে। ভাই বড় আমটা পারা যাইতেছে না, আরেকটা বেরিয়ে দিই। তুই পারসটা কি? বড়টা পারবি না ছোটটা পারবি? তোর তো কোনো কাম হয়? ভাইজান, বউর কথা খুব মনে পড়তেছে, বাড়ি যেতাম। কামের কথা তো কোনো কিছু তোমার মনে থাকে না, বউয়ের কথা ঘন ঘন মনে পড়ে। আপনি কি বুঝবেন? আপনার তো বউ নাই, বউ থাকলে দেখতেন, সারাদিন মোবাইলের চার্জারের মতো লেগে থাকতেন বউ পিছনে। ভালো কথা মনে করছস। তোর একটা মোবাইল কিনে দিই মনে, সারা দিন তুই তোর বউয়ের কথা কইস।
খুশি? নাম পার, কথা পারিস না। ভাই একটা কম দামি স্মার্টফোন কিনে দিয়ে। স্মার্টফোন? এই স্মার্টফোন দিয়ে কি করবি তুই? একজন বউরে ইমোতে কল দিতাম। আল্লাহ, তোর মতো বউ পাগল আমি জীবনে দেখি নাই। ভাইজান এমনিতে তো বউর কথা মনে পড়ে না, কিন্তু যখনই জয়গুণরে দেখি বউর কথা মনে পড়ে যায়। তোর মাথার লগে লগে না তোর চরিত্রটা খারাপ হইতেছে দিনে দিনে। ভাই মোবাইলে টাকাটা কি এখন দিবেন? তোর মোবাইলও বন্ধ, ছুটিও বন্ধ, কিচ্ছু পাবি না। যখন তোর বউর কথা মনে হইব যাই জয়গুণটা দেখিস। আম্পার 2 কেজি আম্পারে নিয়ে আইবি, না তো খবর আছে আজকে। কি ব্যাপার আজকে তো সকাল সকাল উঠলা যে? উঠলাম কই, ঘুমাইতে তো পারি নাই। কেন, কি হয়েছে? কি একটা বাজে একটা স্বপ্ন দেখলাম। ভূত পেট নিয়ে স্বপ্ন দেখলাম নাকি? হ্যাঁ, পেতনি দেখলে তো ওটা নিয়ে গিয়া লিটল ফ্ল্যাট ঢুকতে পারতো। তো এমন কি ভয়ের স্বপ্ন, এটা তোমাকে বলতে হবে নাকি? একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। দেখলাম স্বপ্নের ভিতরে উঠে পিছনের পা দিয়ে লাগতে দিয়েছে। এমন এক স্বপ্নের কোনো ব্যাখ্যা নাই। এটা কেমন কথা? আরে ওর সামনের পাতে লাথি মারলে একটা কথা ছিল, যে পিছনের পাতে লাথি মারা কিন্তু একটা বিপদের সংকেত। ভাই আমি বলে দিলাম। পা তো পাই, এবার সামনের পা পিছনের পা আছে। সামনের পাতে লাথি মানে হচ্ছে বিপদটা সামনের থেকে আসবে, তুমি দেখতে পারবা। আর যে পিছন থেকে খাইছো মানে পিছন থেকে বিপদ আসবে। ভাই এটা কিন্তু সমস্যা, আমি বলে দিচ্ছি। তাই তো সাবধানে চলতে হবে। আমি একটা জিনিস বুঝলাম না, এখন উট হয়েছে একটা মরুভূমি প্রাণী, আর মরুভূমিতে খেজুর গাছও থাকে। আর তুমি খেজুর গাছে খেজুর না খায় তুমি কেন উটের লাত্তি গেলাম এটা বুঝলাম না। আর বিপদ কিন্তু তোমার পিছিয়ে আসবে, এটা ভালো মতনই মনে রাখো তুমি। আর এই তামান্নার সাথে একটু ঘোরা বন্ধ করো কয়েকটা দিনের জন্য। তামান্নার লগে মেশায় পিছনের বিপদে কি সম্পর্ক? সম্পর্ক না, তোমার পিছে যেমনি ঘোরে আর তোমার পিছে যেমনি প্যাক 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 করে, মনে হইতেছে যে উট জাবর কাটতেছে। কথা ঠিক কইছিস, ওর পিছনে থাকতে হবে। যাই হোক, এখন এত কথা কয়ে লাভ নেই। সকাল হয়েছে, ঠান্ডা মাথায় চলবা। বিপদ যত আছে দেখে শুনে চলো, আর ওর সাথে একটু মিশা বন্ধ করো। এখন জগিং করে আসে, অনেক ওজন হয়ে গেছে। ঠিক আছে, বাই। अस्सलामु अलैकुम या हबीबी, कैफा हालुका? ওয়ালাইকুম আসসালাম।
ইয়া হাবিবি আম্মা বাদ। স্বপ্নে দেখলাম উট, তো উটের মালিক। উট কই? আপনি কি আমার ওই গাড়ি পার্কিং এখানে উট বেঁধে রাখছেন? এখানে আমি উঠ পাব কোথায় হাবিবি? আমি আপনার বন্ধু নিয়ামত। রাজীব তো আপনি নেয়ামত আর কেয়ামত যাই হন না কেন, উট কই? আরে হাবিবি, আমি উঠ কোথায় পাবো? আমি তোমার বন্ধু নিয়ামত। আমি তোর ন্যাংটা গানের বন্ধু নিয়ামত। আমার কোন ন্যাংটা গান নাই। আমি তো বললাম তোর ন্যাংটা গাল ছিল, তুই সেই ন্যাংটা গানের আমার বন্ধু, আমার নাম নিয়ামত। আমার কোনো ন্যাংটা গাল ছিল না, আমি জন্মের পর থেকে নিয়ামত। আরে হাবিবি, আমি তোমার যে ফুরকান আঙ্কেল তার একমাত্র সন্তান নিয়ামত, তোমার বন্ধু। নিয়ামতুল্লাহ নিপু। এই তো চিনেছ তুই মামা। ইয়া হাবিবি হাবিবি জুব্বা। ওয়াও বন্ধু, কেমন আছো তুমি? ভাই বন্ধু, কতদিন পর। 8 9 10 11 12 13 114 115 116। আপনি কি অঙ্কে কাঁচা? না মানে ওই অঙ্কে কাজ হবো কেন, আমি তো অঙ্কে অনেক ভালো ছিলাম। আর যে ক্লাস 5 6 এর পিচ্ছি পিচ্ছিগুলো আছে না, অঙ্কে না পারতো বলতো স্যার একটু আমাকে শিখাই দেন প্লিজ, আপনি অনেক জোস, এরকম বলতো। আচ্ছা তাই, তাহলে 8 9 এর পর কিভাবে 112 113 আসে? না মানে বিচার করে বুঝাই, ওই বারবার 100 কয়েকটা ঝামেলা না, ওই 108 109 110ই ছিলাম, কিন্তু শর্ট ফর্ম করে আমি কইছি 9 10 14 15 এভাবে গেছি আর কি। আপনাকে দেখলে কিন্তু বোঝা যায় না যে আপনি 20টার বেশি বুক ডাউন দিতে পারেন। আমি তো এমনি 100 উপরে দিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা তাই, তো আপনাদের গতকালকে ট্রেনিং কেমন হলো? ও ট্রেনিং ট্রেনিং তো অনেক ভালো গেছে, মানে ওই আমাদের প্রশিক্ষণ থেকে একজন পুরো বাঘ হয়ে বেড়েছে, বাঘ। আচ্ছা, তো বাঘ বের হয়ে কি বাসায় গেছে না সুন্দরবন গেছে? সুন্দরবন যাবে কেন, কি কি বলতেছেন এগুলি? বাঘ তো সুন্দরবনেই যাবে, অবশ্য চিড়িয়াখানাও যেতে পারে। ওই না ওই ওই এমনি একটু আর কি, মানে কথার কথাও বলতেছিলাম আর কি। তো আপনি নিজে প্রশিক্ষণ নেননি? না আমি কেন নিব? না, নেওয়ার দরকার ছিল। ব্যায়াম করতে হবে, দেখে যেতেন নাকি? আলভিরা শোন, আমি না একটা কথা ভাবতেছিলাম। বল। সামনের সপ্তাহে দিনের ডিউটিটা চেঞ্জ করব। মানে দিনের ডিউটিতে সমস্যা হয়ে যাচ্ছে। আমি দিনের যে সারাদিনের ছোটোখাটো অনেক ধরনের কাজ থাকে, আমি কোনো কিছুই করতে পারতেছি না। তো রাতের ডিউটি নিলে যেটা হবে, রাতের কাজের প্রেশারও কম থাকে, আর সারাদিনের ছোটোখাটো কাজগুলোর জন্য আমি সময় বের করতে পারবো। তুই কি বলিস? আমি নাইট শিফট নিতে পারবো না, আমার রাত হলেই ঘুম পায়। আমি কি তোকে আমার শিফট নিতে বলছি? তুই না একটা গাধা। আচ্ছা একটা তো কাজ করা যায়, তুই আর আমি আমাদের ডিউটিটা ভাগাভাগি করে নিই। তুই আমার দিনের ডিউটি করবি আর আমি রাতের ডিউটি করব। তাহলে যেটা হবে যে তুই যখন ক্লিনিক শেষ করে বাসায় আসবি, আমি তখন ক্লিনিকে যাব, আর আমি ক্লিনিক শেষ করে বাসায় আসলে তুই তখন ক্লিনিকে যাবি। ম্যাডামের সাথে এই বিষয়ে কথা বলে দেখ। আমিও তাই ভাবতেছি, ম্যাডামের সাথে কথা বলবো। আর ম্যাডাম আমাকে অনেক আদর করে, মনে হয় না ম্যাডাম আমার কথাটা ফেলতে পারবে। দেখি কালকে কথা বলবো। তুই যাবি আমার সাথে? তাহলে বলে দেখ কি বলবো, কালকেই কথা বলবো। মোবারক, মোবারক এদিকে আয় তো। এই নে 100 টাকা। জীবনে প্রথম 100 টাকা বকশিস দিল, খুশিতে চোখে জল এসে গেল।
এটা বকশিস না, এটা নিয়ে নিচে যাবি, আমার নাম্বারে রিচার্জ করে দিবি। আপনারা 2 ভাই বোন জন্মের কিপটা, জীবনে কোনোদিন 10 টাকা বকশিস দিলেন না। আচ্ছা তুই আগে নিচে থেকে আয়, আমি বকশিস দিচ্ছি, যা। কি করছে? একদম ধবধবা সাদা, তুই তো গেলেই বুঝবি যে ঘুরে এসেছিস পৃথিবীতে মনে জান্নাত। দুবাই শহর অন্যরকম শহর, তোদের তুই একবার আয়, কই ঘুরবি সব জায়গায়। তুই বাসার বাড়ি যাবো, তোর লইয়া যাবো, খেজুর বাগান দেখবি, তোর লয়ে যাবো, উটের পিঠে চলবি, কোনো সমস্যা নাই। সবচেয়ে বড় যে উটটা সেইটাই বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এ মাহবুব জাযাকাল্লাহু তাআলা, কত নিয়ামত। এরকম বুর্জ খলিফার মতন এত বড় একটা দেহের একটা মানুষ আমার সামনে সৃষ্টির সেরাজি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর আপনার শান্তি বর্ষিত করে, আল্লাহ শান্তি বর্ষিত করে, আমিন। মারহাবা, বসে তাশজিব। আলহামদুলিল্লাহ। পরিচয় আমার বন্ধু রাতুল। আচ্ছা রাতুল নিয়ম দুবাই থাকে। তুমি ছোটবেলায় দুবাই ছিলা, তুমি এই কথা আমার তো আগে বলো নাই। আমি দুবাই থাকতাম না, ও আমার ছোটবেলার বন্ধু, একসাথে বাংলাদেশ ছিল, পরে দুবাই চলে গেছে। ও আপনি বাংলাদেশি তাই না? জি না, আগে ছিলাম, এখন নাই। আল্লাহ তার দয়ায়, তার রহমতের টান দিয়ে আমার দুবাই নিয়ে গেছে। আমি সেখানে আছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো অবস্থাতে আছি, গ্রিন কার্ডও আছে। আচ্ছা দোষ, তা তো তোর আরবি ভালো জানার কথা, তুই তো বাংলায় কথা বলতেছিস। ও তাই তো, আপনারা দুবাই থাকেন, দুবাইতে তো একদম টান টান একদম আরবি বলার কথা, আপনি বাংলায় বললেন কেন? খুবই টানাটানা করতে পারি, কিন্তু আপনারা যেমন বন্ধু হয়ে গেল, তুই বিশেষ করে বন্ধু। আরবিতে কইলে ওয়ালা কাসিন ইন্না আলফাজ, কিছুই বুঝবি না। বিষয়টা আমি খুলে বলি, আল্লাহর অশেষ মেহেরবানিতে যার সাথে আমার ব্যবসা, মানে আমি যার সাথে থাকি, তাকে তো ব্যবসা আমি শিখেছি কীভাবে ব্যবসা করতে হয়। আমারে পাইয়া আলহামদুলিল্লাহ তার ব্যবসা দিনকে দিন বাইরে গেছে। খেজুরের বাগান আছে 2টা, উট আছে অনেকগুলি গাড়ি আছে, চাকার পর চাকা, ঘুরে কুলাইতে পারবো না। তার সাথে সবসময় বাংলায় কথা বলি, তাই বাংলাটা সবসময় প্র্যাকটিস। আর বুঝে পারি না তা কিন্তু না, আমি তো সেখানে উট চড়াই। ও উট কি মারছে? আরে ও উটকি মারছে বলতে মানে বুঝেছে যে তুই যেহেতু উট চড়াস, মানে উট নিয়ে থাকোস, উট কি কখনো তোকে মেরেছে কিনা, মানে কামড় দিছে? ও আরে না, উট কি কুকুর ছানা যে আমার দেখলি কামড় দিবে? উট শান্ত প্রাণী, খালি এরকম করে। স্বামী মানে আপনার তো বন্ধু তাই না? তাহলে তো ওর আর উটের মধ্যে কোনো পার্থক্য নাই। না না মানে ও আসলে দেখো টিভি দেখতেছি, কিছু বলবি? কি আর বলবো ভাইজান, এতদিন জানতাম মানুষ সৌদি যায় হজ করতে, আর এখন দেখি সৌদি থেকে বাংলাদেশে আসতেছে। মানে কি, তুই সৌদি আরবের মানুষ কই পাইলি? উপরতলায় দেখলাম একটা লোক ঢুকলো, সারা গায়ে পাক দিয়ে জুব্বা। কোনো মহিলা মানুষও তো হতে পারে, বোরখা পরে তো মহিলা মানুষও আসতে পারে নাকি? না বা চেহারা দেখছি একটা মানুষ। কিন্তু ওনাদের কাছে সৌদি আরবের মানুষ কেন আসবে? কেন আর আসবে, গতকাল তো জঙ্গি ট্রেনিং দিছে, আর আজকে মনে হয় সৌদি থেকে লাদেনের আত্মীয় স্বজন আসছে যুদ্ধের অগ্রগতি দেখার জন্য। তোর না বলছি নজর রাখতে, তুই বোমা মিসাইল অস্ত্র এগুলো কিছু দেখছস? না ভাইজান। আজকে সারাদিন নজর রাখবি, যদি কিছু দেখতে পারোস সাথে সাথে আমার জানাবি, ঠিক আছে? যা। আরে কিসের বোমা টোমা, কিসের জঙ্গি? ওনার একটা ফ্যামিলি প্রবলেম সলভ করার জন্য একটা কর্মশালা খুলছে, এটাকে জঙ্গিরি বানাই দিছে। আরে শুধু শুধু পাঠাই নাই, সামনে থাকলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান প্যান প্যান আর বউ 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 করবো। একদম ঠিক বলছো, চোখের সামনে বিদায় করার জন্য পাঠাই দিছে। ঠিক করছো। আমার কাছে কি এটা? ও আসল কথায় আসি, আসলে আমি আসছি চ্যারিটি করতে। চ্যারিটি করার জন্য এত দূর থেকে আসা লাগে নাকি?
বাংলাদেশে তো জোপে যারে আনাচে কানাচে সব জায়গায় চ্যারিটি হইতে থাকে। মনে করেন এখান থেকে 10 পা আগে গেলে দেখুন অন্য চ্যারিটি, আবার ওই দিয়ে গেল চ্যারিটি, সব জায়গায় চ্যারিটি। বুঝলাম না। চ্যারিটি বলতে বুঝাইছে দান, সদকা, জাকাত আছে না, জাকাত টাইপের। ও মা, তো জাকাত করলেই তো হইতো, এত কিছু কল লাগে নাকি? আসলে বন্ধু আমি চাইতেছি, আল্লাহ তো আমার কম দেয় না, আল্লাহর অশেষ মেহেরবানি যে নিজ হাতে নিজ দিল থেকে খাস নেই আমি নিজ হাতে সবাই দান করে দিই। খুব ভালো। তো এখন বন্ধু সমস্যাটা হয়েছে কি, তুই এমন এক জায়গায় আসছোস, এই জায়গা তো বড় গরিব মানুষ খুঁজে পাওয়া খুব টাফ। দেওয়াস না খালি বিল্ডিং আর বিল্ডিং। এই জায়গায় যে ভিক্ষুক বেটা আরও বাড়ি আছে 2টা। ইয়া আল্লাহ, ইয়া মাহবুব, তাহলে তুই 10,000 নিয়ে আমি খুবই বিপদে আছি। মিয়া এমন ভাবে আল্লাহ মাহবুদ বলতেছেন মনে 10 লাখ নিয়ে আসছেন, আনছেন তো 10,000। দোস্ত মানে $10,000 বেশি আমার কাছে নাই। ঠিক $10,000? হ্যাঁ $10,000। $10,000? তাহলে আর কি করার, তাহলে তো কিছু হলো না বন্ধু। তাহলে আজকে আমি উঠি। হ্যাঁ আরে আরে উঠি মানে কি? আরে দোস্ত কি কইতেছিস? একটা উঠি? হ্যাঁ, তোর টেনশন কি আমার টেনশন না? তোর দায়িত্ব কি আমার দায়িত্ব না? তুই টেনশন নিবি না। তোর $10,000 এত সুন্দর করে চলে যাবে তুই নিজেও টের পাবি না। আরে সমস্যা কি, এখন তোর সাথে আমিও যোগে গেছি, দরকার আমরা দুজন মিলে আপনাকে হেল্প করবো দান করাতে। আমরা যদি না করি তো আল্লাহ আমাকে উপর চেতবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই দোস্ত, এটা আমাদের দায়িত্ব। তোর কোনো টেনশন করতে হবে না, আমি আছি, ও আছে, তুই শুধু নাকে তেল দিয়ে ঘুমা, নাকি রে? আলহামদুলিল্লাহ। আর তুইও বুঝলাম না, তুই বই আসছিস আর বন্ধু আসছে দুবাই থেকে, কি কিছু খাওয়ান টাওয়ান আনবি না নাকি? অবশ্যই, কি খাবেন বলেন না, আপনাদের সব নিয়ে আসবো আমি। জাস্ট আল্লাহর নিয়ামত পানি। এক শোন, বিস্কিট চাও রাখ। আরে দোস্ত রাখ না। আরে দোস্ত খা না। আরে তুই আইছিস আমার বাড়িতে, দুবাইতে বড় বড় বিস্কুট আছে। আরে এখানে ছোট ছোট বিস্কিট। কি ব্যাপার, তুমি এত বেলা পর্যন্ত ঘুমাইতেছো কেন? উঠো। আমি ঘুমাইতেছি না, বই পড়তেছি। আজকে ছুটির দিন, তাই রেস্ট নিতেছি। কাজ তো তোমার অফিসে নাই, বাসায় কাজ আছে না, বাজারে যাইতে হবে। উঠো। না, আমি বাসায় কোনো কাজ টাজ করতে পারবো না, আজকে রেস্ট নিব খালি। আচ্ছা, তোমার না 3 দিন আগে বাজার করে দিলাম, ওই বাজার কই গেল? আমার বাপের বাড়ির লোকজন আসছিল না কিছুদিন আগে, ওদেরকে তোমার বাজারগুলো সব লাগেজে ভরে ভরে পাঠাই দিছি। নিজে যে প্রতিদিন বাজারগুলো খাও, যাও টয়লেটে গিয়ে দেখো কোথায় যায়। মেজাজটা গরম করতেছো কিসের জন্য? যাও বাজারে যাও। তুমি যদি আজকে বাজারে না যাও তাহলে ঘরে কিছুই নাই রান্না করার মতো, দুপুরবেলার লবণ আর ভাত খাই থাকতে হবে। আমি লবণ দিয়ে ভাত খেতে পারবো, আমার কোনো সমস্যা হবে না। তুমি তো লবণ দিয়ে ভাত খাইতে পারবা, কারণ তোমার 14 গোষ্ঠী তো লবণ খেয়ে বড় হয়েছে। হাবাইত্যা, আমি তার হাবাইত্যা না, আমি তো খাই বড় হয়েছি। আমি লবণ দিয়ে ভাত খেতে পারবো না। যাও বাজারে যাও। উল্টা পাল্টা কথা বলো না তো, আমার 14 গোষ্ঠী হাবাইত্যা, সব আজে বাজে কথা বলো না। আমি বাজারে যেতে পারবো না, যাও। তুমি যাবা না বাজারে? তুমি সিরিয়াসলি বাজারে যাবা না? তুমি বাজারে যাবা না? এত চিল্লাচিল্লি করো না তো, ঠান্ডা হও, আধা ঘন্টা পরে যাবো। চিল্লাচিল্লি করো না, যাও। ওদিকে যাও, লিস্ট করো, তারপরে আমি যাবো না, যাও। এসে যেন আরেকবার ডাকতে না হয় তোমাকে। লিস্ট করো, লিস্ট করো। এত বাজার কই যায় বুঝিও না। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে এই নিয়ামত দিয়া দান খরচের ব্যবস্থা করা, আর ওই জায়গা দিয়া আমাদের লাভের অংশটুকু বের করে নিয়ে আসা। কিন্তু উনি তো ফকির মিসকিনদের দান করবে, ওন দেখে আমরা ভাগ পাবো। $10,000 বুঝোস, 8.5 লাখ টাকা। এত টাকা গরিবদের লাগে? 2-3 লাখ টাকা দিয়ে দেবো, হয়ে যাবে। কিন্তু এনে তো একটা জামালা আছে, উনি তো নিজের হাতে দান করবে, তাহলে কি আমরা দান করার পর কি ফকিরের থেকে নিয়ে নিব? নিয়ে নিব না। নিয়ে নিব কেন?
বুদ্ধি আছে না? কি বুদ্ধি? শোন, ডলারটা দিবে, আমরা বলবো ডলারটা আমাদের কাছ থেকে ভাগাই নেন। তাহলে বিষয়টা কি হবে? ওরা তো জানে না $1 কয় টাকা। আমরা বলবো $1 20 টাকা। তাহলে $10,000 $2 লাখ টাকা দিয়ে দিব। ওরে বাবা, তুমি কি কম্পিউটার কোরাই 9 দেখি এত আইডিয়া কই থেকে আসে তোমার? কিন্তু এখন প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ নিখিল ফকির অ্যাসোসিয়েশনের যে হেড অফ ফকির তারে ফোন করা, তারে ফোন করে তার সাঙ্গপাঙ্গ সহ আসতে বলা। ফোন দে। ফকির আবার ওর সাঙ্গপাঙ্গ নিয়ে এসে কি করবে বুঝলাম না। দেখ, বিষয়টা যদি আমরা আশেপাশের লোকজন আনি, যত বেশি লোক আনবো তত বেশি ঝামেলা, তত বেশি রিস্ক, তাই না? তার চেয়ে আমরা একটা অ্যাসোসিয়েশন থেকে ফকির নিয়ে আসবো, একজনের কাছে চেক যাবে, সময় বাঁচবে, আর লোকজনের কাছে ছড়াবে কম। না, ভালো কথা। তাহলে আমরা কাজ করি, আমরা একটা ফোন দিয়ে দিই। ফোন দে। আর আমি একটু গিয়ে দিই নিয়ামত কি করে। ঠিক আছে, তাহলে আমি যাই। কই যাচ্ছে? ওটা কাজ আছে, থাক, জলদি করে যা। আমি তাড়াতাড়ি আসবো, সমস্যা নাই, টেনশন নিও না। নিয়ামত, নিয়ামত, নিয়ামত। আরে রেস্ট কর। ঠিক গ্রাম দিয়ে আসছিস, কষ্ট কষ্ট করে আসছিস, রেস্ট করবি না? বাহ, আচ্ছা, তোমার ডিসকাস হচ্ছে আগের মতো। হ্যাঁ, কি প্লে লিস্ট রে তোর। আমি খুশি হয়েছি তুই আমার বাসায় এসেছিস। কোনো সমস্যা হইতেছে না দোস্ত? না, আলহামদুলিল্লাহ বেশ আছি। শুক্রান গুজরান, শুক্রান গুজরান। আর শোন, শুভ কাজ তো দেরি করতে নাই, না ঝামেলা গেলেই বাঁচে। আমি তুই কই কই দান করবি, কোথায় কি কীরকম দিবি, সব ব্যবস্থা আমি করে রাখছি। তুই খালি পকেট থেকে ডলারটা বের করবি, কোথায় কই যাবে তুই নিজেও টের পাবি না। মাশাআল্লাহ, এই একটা কারণে বন্ধু তোমার আমার খুব ভালো লাগে, মানে তোমার কোনো দায়িত্ব দিলে সেটা একদম মনে করো পুনক্ষণে তুমি করো। এখন কালকেই ব্যবস্থাটা করে ফেলি, তাই নাকি? হ্যাঁ, কাল কখন দিতে চাস? কালকে তাহলে সকালের দিকে ফজরের পরে শেষ করে 10টার ভিতরে শেষ করে তোর নিয়ে ঘুরতে বেড়ে একটু। অবশ্যই ফজর আজানের পর দিবি, সুবে সাদেকের পর দিলে আল্লাহ দোয়া কবুল করে, কোনো সমস্যা নেই। কিন্তু বন্ধু, আমার ছোট্ট একটা শর্ত আছে। এই বেটা, কি শর্ত আবার? তেমন কিছু না, আসলে বিষয়টা হইলে কি, শর্তটা তোমার আগেই বলা উচিত ছিল, আমি ভুলে গেছিলাম। তুই জাকাত করবি, তুই দান করবি, সদকা করবি, তুই যে কি আবার তুই শর্ত মর্তন কেন? তখন কই নাই, ভুলে গেছিলাম, এখন তোমাকে মনে করাই দিতেছি। দান খয়রাত করার আগে ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত? শর্তটা তেমন জটিল কিছু না। এই শোনো, বিষয়টা হয়েছে, তোমার না একটা ম্যারেজ মিডিয়া ছিল, মানে ওই যে ছেলে এবং মেয়ে এক জায়গায় করে দিতা, আলহামদুলিল্লাহ কবুল, মানে বিয়ে পড়াইতা। আমি একটা বিয়ে করতে চাই এবং এই দায়িত্বটা তোমারই নেওয়া লাগবে। বুঝলাম না আমি, তুই দান করার ভিতরে বিয়ে ঢুকেছিস কেন? আছে আছে আছে, এক জ্যোতিষী আমারে বলছে, আমি যদি বিয়ের পরে এই দানটা করি, মানে $10,000 দান খয়রাত করে দিই, তাহলে আমার বিশাল বড় এরিয়া নিয়ে একটা উটের খামার হইব। খালি উটের খামারই না, একটা তেলের কূপ আমি পেয়ে যেতে পারি, আর বড় বড় চাকার বিশাল বড় অনেকগুলো, 1 2 3 4 5 গুইনা শেষ করতে পারবো, অনেকগুলো গাড়ি হইব, আমি বড় লোক হয়ে যেতে পারি। তাহলে বিয়ের আগে কেন করুন, বিয়ের পরিধানটা করি, এইটাই আমার শর্ত। এটা কোনো কথা? এটা শিক্ষিত বলা না? তুই শিক্ষিত বলা, এবার তুই বেটা কি জ্যোতিষ মতিষ হাত দানি শুরু করছিস? তারপর ঠিক আছে বন্ধু, যদি না যায় তাহলে আর কি করার? যদি বিয়ে শাদী না করতে পারি তাহলে জাকাত ফেরতাও দেওয়া দরকার নাই, স্টপ। বাতাস আরে দূর বেটা, কি উল্টাপাল্টা কথাবার্তা করছিস? তুই ডান্স করতে পারবি না, তুই বিয়ে করবি না? বিয়ে কালকে করলেও করতে হইব, আজকে করলেও করতে হইব, তা আগে থেকেই কর। তাহলে আমি দেখতেছি, সমস্যা নেই, ফাইল টাইল আছে কিছু চেক করে দেখি, তুই বাতাস খা। ঠিক আছে, এই তো আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আপু, ওই ডিমটা উল্টায় তারপর ভাইজা নিয়ে আইসো। হ্যাঁ, তাড়াতাড়ি করো, খিদা লাগছে।
ডিম পোজ করতে পারবো না, যেটা তৈরি ছিল সেটা দিছি, এটাই খা। আর শোন, তুই বাসায় আসছিস কেন? তোকে না বলছি বাসায় না আসতে? তোর ভাইয়া তো জানেই না যে তুই ঢাকায় আসছিস। আর আমার হাতে টাকা পয়সা নাই, পুরা খালি আমার হাত, তা আমি আর কার বাসায় আসবো? হাত খালি হলে আমাকে ফোন করবি, আমি টাকা পাঠানোর ব্যবস্থা করব। এরকম হুটহাট করে বাসায় চলে আসিস কেন? টাকা পয়সা না থাকলে কি করব? আমার তো খারাপ লাগতেছে, এই জন্য আসছি। ঠিক আছে, টাকা দিচ্ছি। আর এরপর থেকে টাকা লাগলে আমি শামীমের কাছে টাকা দিয়ে রাখবো, তুই ওর কাছ থেকে চেয়ে নিবি। আমি শামীমের কাছ থেকে নিতে যাব কেন? তুমি আমার টাকা তুমি দিবা। কারণ তোমাকে টাকা দিলে তুমি 1 মাসের টাকা 1 সপ্তাহে গায়েব করে দিবা, যার কারণে তোমার হাতে টাকা দেওয়া যাবে না। কি বলছি বুঝছস? বুঝছি। কি বুঝছস? আমার টাকা লাগলে শামীমের থেকে চেয়ে নিব। খা এখন। আচ্ছা শোনো, তাহলে তুমি শামীম রে 5,000 টাকাতে দিবা, আর এখন আমার 500 টাকা দাও, কারণ ওই যে আসছি গেছি ভাড়া লাগবে না। খা, দিতাছে টাকা। আর খায়ে আমার চোখের সামনে থেকে যা। তো দুলাভাই যদি এসে দেখে তুই এখানে গিলতেছস বসে বসে, তাহলে আমার সমস্যা হবে। মুখটা খাবার দিতে গিলতে পারি না, আবার তাড়াতাড়ি খা। খাবার যে কপালে জুটছে এটাই তো বেশি। বড় বড় কথা বলো। ऐसा अखू तलाफा इन्ना अजाफा वादी उखरा सनाबु आता मुल्खा या बिनाती या दार खितवानी हबीबी हबीबी ভাইজান, আপনার চা। माशाल्लाह अल्हम्दुलिल्लाह तुम्हारा बदन तो अच्छा है गुलाबेर मतो भाईजान बदना तो बाथरूमे बदना नहीं बदन 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 खूबसूरती है মানে শরীর তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। ভাইজান আপনার কথা কিন্তু আমি কিছুই বুঝতাছি না। খাতুন তোমার নাম কি? জি আমার নাম জয়গুণ। জয়তুন? ভাইজান জয়গুণ। জয়গুণ মাশাআল্লাহ, অ্যারাবিক নাম জয়গুণ। বাহ ঠিক আছে। আচ্ছা তোমার কি বিয়ে হয়েছে? জি ভাইজান, সেটা তো ছোটবেলায় হয়েছে, বাল্য বিবাহ। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বাল্য বিবাহ। কিন্তু লড়কি তোমাকে দেখে কিন্তু মনে হয় না যে তোমার শাদী হো গাই। আচ্ছা কি যে কোন না ভাইজান, আমার কিন্তু 9 বছরের একটা মাইয়াও আছে, ক্লাস 4 এ পড়ে। কি বললা? শোনো আমি তোমাকে একটা কথা বলি, এই ডাইরেক্ট ভাইজান বলবে না, হয়তো ভাই বলবে, কিন্তু ভাইটাকে বাদ দিয়ে জান বলবে, জান। আর তোমার বাচ্চা হয়েছে, এ মাবুদ এ ইলাহি, আমার কি हो गया, मेरा नसीब खराब है यार। एक खातूনের बच्चा हो गया, शादी हो गया, मुझे कुछ करो ना, একটা শাদি বাতি করে দাও, একটা সুন্দর দেখে। কিছু কইতাছেন ভাইজান? না কিছু না, বললাম ঠিক আছে তুমি যাও। জি আচ্ছা। হ্যালো, এটা কি নিখিল বাংলাদেশ ফকির অ্যাসোসিয়েশন? আপনি আমাকে চিনবেন না, আমি আসলে একটা কাজে ফোন দিয়েছিলাম। আগেই বলে রাখি, আমরা 40 দাওয়াত হইলে মাথা প্রতি 1000 টাকা নেই। না না না, কারো 40 কথা বলছি না। তাইলে কি সুন্নতে খাত না, মানে মুসলমানের দাওয়াত, এটার কিন্তু একই রেট। ওইটাও বলছি না, মুসলমানের কথা বলছি না। আমরা কিন্তু মিলাদ মাহফিল জনসভার ভাড়া কাটি না, আগেই বলে রাখলাম। মিলাদ মাহফিলে গেলে লস, টাকায় পোষায় না। আরে ভাই আমার আগে বলতে দেন, আপনি তো নিজের থেকেই মেনু বলে দিচ্ছেন। ঠিক আছে বলেন। ওই একজন একটা জাকাত দিবে আর কি, তো ওই জাকাতটা নেওয়ার জন্য আপনার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আপনি আসবেন। দূর মিয়া, অল্প কটা জাকাতের টাকা কি আমি নেব নাকি? জাকাত নেই না, ফোন রাখেন। অল্প টাকা না ভাই, অনেক টাকা, অনেক বিগ অ্যামাউন্ট, বিগ। কত টাকা? $10,000। ডলার তো বুঝি না, বাংলায় কোন?
2 লক্ষ টাকা। ফকির হইছি বলে ইয়ার কি করেন মিয়া? ভাই আর কি করতেছি না, সত্যি সত্যি 2 লাখ টাকা। সত্যি হইলে যামু, সমস্যা নাই। কিন্তু একটা শর্ত আছে ভাই। আবার শর্ত কিসের? ওই যে ডলারটা মনে করেন আমাদের থেকে ভাঙ্গায় এই বাংলা টাকা করে নিতে হবে আর কি। ভাইজান আমি ডলার ফলার কিছু বুঝি না, 2 লাখ টাকা বুঝে পাইলেই হলো। এই তো লাইনে আসছেন, আমি তাহলে আপনাকে ফোন দিয়ে তারিখ আর সময়টা জানাই দিব। জি আচ্ছা, ভালো থাকবেন ভাই। আচ্ছা রাখেন। ও বাবা, কত টাকা যে পাবো আমরা। শান্ত, তোমার পড়ালেখার কি খবর? আমার কোনো দোষ নেই, স্কুলে সবাই ক্লাসে একসাথেই কোচিং করে, আমাকে তো পড়ানোর কেউ নেই। তুমি ক্লাসে কি করো? ক্লাস তুমি মনোযোগ দিয়ে করো না, না? ক্লাসের সময় তোমার মন কোথায় থাকে? আমি তো ক্লাসে মনোযোগ দিয়ে পড়াশোনা করি। একটা রাইম বলো তো। রেড 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 গো টু বেড, ব্লু ব্লু আই লাভ ইউ। কি বলতেছো এসব তুমি? 5-এর নামটা বলো। 5 × 5, 5 × 2 = 20, 5 × 3 = 30, আর 5 × 4 হয়েছে, তোমার আর পড়ালেখা করতে হবে না। তুমি তোমার নানার খানদানের স্বভাব পাইছো। তোমার মা খালারা যেরকম, হ্যাঁ, তোমার মামা যেরকম সব অশিক্ষিত মূর্খ, তো তুমিও হয়েছো সেরকম। যাও তুমি কার্টুন দেখি। যাও। সারাক্ষণ আমার বাপের বাড়ির বংশ নিয়ে কথা না বলে ভালো লাগে না, না? আমার বাপ মাকে ওর পড়ালেখা মাথায় এসে গুজে দিবে? তুমি তো সারাদিন বাসায় থাকো, থাকো না? তা তুমি ছেলেটাকে একটু পড়ালেখা করাইতে পারো না? আসো তো সারাদিন তোমার এক রিমোট নিয়ে হিন্দি সিরিয়াল দেখার, অন্য কোনো কাজ নেই তোমার? এই আজাইরা পেঁচাল পাইরো না তো। আমি যতক্ষণ ঘরে থাকি তখন তোমার এই বাচ্চার পড়াশোনাটাই দেখি, আর তুমি বাপ হিসাবে কি দায়িত্বটা পালন করো বলো? তা আমি কি করব? আমি কি আমার অফিস আদালত থুয়ে আমি কি ওই ছেলের পড়ালেখা নিয়ে থাকবো? তাহলে সংসারের আয় রোজগারটা কে করবে? তুমি না তোমার বাপ চাচারা ইচ্ছা করে দিয়ে যাবে? সারাক্ষণ আমার বাপ চাচা খালা মামা এদের কথা টানবা না। 100 বার বলবো, 1000 বার বলবো। তোমার কাছে বাচ্চা পড়াইতে দিলে বাচ্চাই নষ্ট হয়ে যাবে, লাগবে না আমার বাচ্চা পড়ানো তোমার। হ্যাঁ হ্যাঁ তাই করো, তোমার বাচ্চারা তুমিই পড়াও, কারণ তুমি তো 5 বারে ম্যাট্রিক পাস করছো না, এখন তোমার ছেলেকে 10 বারে ম্যাট্রিক পাস করাবা, বুঝছো? তোমার মতো এই মূর্খ খানদানে আমি যে কেন বিয়ে করছিলাম এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। পাঁচ একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35। ভাবতেছিলাম আজকে ছুটির দিনটা শামীমদের ওখানেই কাটাবো, আর ওখানে যাওয়াটাই তো এখন ঝামেলা হয়ে গেছে। কিসের ঝামেলা? তুই জানিস সেদিন ওই বাড়িওয়ালার বোন আমাকে দেখে ইনিয়ে বিনিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে, তা আবার সব কথাবার্তার মূল বিষয় হচ্ছে তার ভাই। আমি তো কোনো রকমে পাশ কাটে চলে আসছি। তো এতে বাসায় যেতে কি সমস্যা তোর? হঠাৎ দেখা হয়ে গেলেই বিপদ, আবারও সেই পুরনো প্রসঙ্গ তুলবে। আর তার থেকে আসলে পাশ কাটে যাওয়াটা অনেক ভালো। আর তাছাড়াও সামনাসামনি দেখা হয়ে গেলে কি আর মুখ ফিরে চলে যাওয়া যায় বল? বাড়িওয়ালা কিন্তু মোটেও খারাপ না, না হয় একটু মোটা কিন্তু মানুষ কিন্তু ভালো। তাই না? আমি কিন্তু ভেতরের খবর জানি ম্যাডাম। শোন, আমি যেদিন প্রথম শামীমদের বাসায় গেলাম সেই বাড়িওয়ালা কিন্তু তোকে খুঁজতেছিল। যখন আমাকে দেখলো তার খুবই মন খারাপ, সে কিন্তু তোর উপর সেই লেভেলে ক্র্যাশ খাইছে। শোন, তোর তো আজকে কোনো কাজ নেই, তোর তো অফ ডে, কিন্তু আমার কাজ আছে, আমি আজকে যাই। তুমি কি পাশ কাটে চলে যাচ্ছ? পাশ কাটে যাচ্ছি। আমার তো তাই মনে হচ্ছে। তোমার মোটা লোকটাকে ভালো লাগছে নাকি?
আমারও তো কোনো কাজ নাই, যাই শামীমদের পাশে যাই, কি আর হবে। ভালোই লাগতেছে না। কি হইলো আবার? আর কি হইব, নিয়ামত মন্দির পুত আর নতুন সুর ধরছে, সে নাকি বিয়ের আগে $1 দিবে না। মানে কি বুঝলাম না আমি। ওরা জ্যোতিষের সাথে বসছে, জ্যোতিষ নাকি বলছে বিয়ের পরে যদি সে জাকাত দেয় তাহলে সে অমর হয়ে যাবে, বিশাল এক তেল খনির মালিক হয়ে যাবে। তো আমাদের কি বুঝলাম না, ওর বিয়ে করব। ঝামেলা ওই জায়গায়, তার বিয়ের দায়িত্ব আমাদের নিতে হবে। তা আমরা তো ওই যে ম্যারেজ এজেন্সি বন্ধ করে দিছি, এখন আবার কই থেকে কি ব্যবস্থা করবো বুঝলাম না আমি। ওইটাই চিন্তা করতেছি। তুই এক কাজ কর, ফাইলগুলো চেক কর, দেখ কোনো ক্লায়েন্ট পাস কিনা। ঠিক আছে, তাহলে আমি আগের ক্লায়েন্টদের দেয়া কি ভালো করে পাইলে আমরা জানাইতে আসি। হোম মন্দির প্রতি পাশের রুমে কি করে দেখতেছি তারা। কি বাড়ি যাও? দেখতেই তো পাচ্ছেন বাসায় যাইতাছি, কাম শেষ না হলে কি বাসায় যাইতাম? শুনলাম তোমাদের বাসায় নাকি দরবেশ বাবা আইছে। কে বললো আপনারে? আর উনি তো শামীম ভাইয়ের বন্ধু। জয়গুল, তুমি বোকা বোকাই রয়ে গেলা। ও শামীমের বন্ধু না, বললো তাবিজ করার দরবেশ বাবা। শুনেন, উনি তাবিজ করা দরবেশ হোক আর মাসুতি গান করা দরবেশ হোক, তাতে আমার কি? জয়গুল, তুমি চিনো না রে, ও আগে তোমার তাবিজ করব, তারপরে বশ করব, তারপর বিয়া কইরা সৌদি নিয়ে যাব। তাইলে কিন্তু মন্দ হয় না। ওনার তাবিজ করার দরকার কি? উনি বলে তো আমি এমনি রাজি হয়ে যাইতাম। আমার সিএনজি ড্রাইভারের যে অবস্থা, তার থেকে তো দরবেশ অবস্থা অনেক ভালো। সৌদি আরব যাইতাম, কি ভালো মন্দ খাইতে পারতাম, বিষয়টা কিন্তু মন্দ হইতো না। কি বলেন আপনি? কি আর কব, সৌদি গেলে আমার জন্য খেজুর পাঠাইও। খেজুরের যা দাম। আপনার জন্য শুধু খেজুর না, জমজমের পানিও পাঠাবো, আপনি টেনশন নিয়েন না। তোর খেজুর তোর স্বামীরই খাওয়া বলছা। বাহ বাহ, হাবিবি হাবিবি হাবিবি। দোস্ত অনেক সুন্দর দোস্ত, বলতেছিলাম আর কি, বুঝছো? হ্যাঁ, তো বিয়ের সব ব্যবস্থা করতেছি আর কি মোটামুটি। তো বিয়ে তো হয়েই যাচ্ছে, তার আগে একটু দান খয়ারটা করে ফেললে ভালো হতো না, ঝামেলার কাজ যেহেতু, বুঝছস না? আমি আগেই বলেছি বন্ধু, আগে বিয়ে তারপর দান খয়রাত। জ্যোতিষী বলছে হাত দেখা। তো তোর জ্যোতিষীকে এটা বলে না যে বিয়ে আটকেই থাকবো না? ঝামেলার কাজটা আগে সারি। না, জ্যোতিষী বলছে আগে বিয়া তারপরে দান করা। আচ্ছা, তুই যে বিয়ে করার কথা কইতেছস, হ্যাঁ, তুই বউডারে বিয়ে করে তো ঠিকই দুবাই নিয়ে যাবি, আর তোর কাম কি? তোর তো কাম হয়েছে উট চড়ানো, উটি চড়াবি বউ নিয়ে। আমি বুঝলাম না বন্ধু, আমি উট চড়াই তাতে সমস্যা কি? আমার কাছে তো দুবাইয়ের গ্রিন কার্ড আছে, লাল নীল মাঝখান দিয়ে সবুজ। আমার কাছে তো টাকা পয়সা আছে, আল্লাহ তাআলা মেহেরবান। এত কথা কইতেছিস না? তুই তো নিয়ে মেয়ের দুবাই, ঠিকই উঠ চড়াবি। দুপুরবেলা খাবি কি? খেজুর। খেজুর খাওয়ার পরে বিচিটা বের করবি, টোক্কা দিয়ে মার্বেল খেলবি। তোমার আগেই বলছি না বন্ধু, বিয়ের পর আমি বড় লোক হয়ে যাবো, আর উটের খামার থাকবে, উট থাকবে কয়েক হাজার। ওই যে জ্যোতিষী বলছে বিয়ের পরেই আমার দান করে বুঝতে হবে। আর আমার হাজার খেজুর বাগান থাকবে, নিজে খাওয়ার জন্য না, মানুষের দিকে। আর আমার দুইটা বাচ্চা হইব ফুটফুটে পরিণাম দেখতে। একটার নাম রাখুন মিল্কশেক, সুন্দর না? আর একটার নাম রাখুন ব্যানানা শেক। বন্ধু সুন্দর না? দুধ আর কলা মিলা থাকবো ভাই বোনের মতন। আলহামদুলিল্লাহ। তোর যে এনার্জি আছে না, তুই তিনটাও পারবি। তিনটা নেই, ওই 3 নাম্বারটারে মানুষের কাছে হাত পাতাবি আর নাম থুবি ফর দ্য গড শেক।
আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হাওলা মালিক, তার মুখের জবানে তুমি হেদায়েত দান করো, হেদায়েত দান করো। কি বলো বন্ধু তুমি আমার? দোস্ত শোন, ঠান্ডা মাথায় একটু কথাটা শোন আমার। এই ভালো একটা মেয়ে পাইতে একটু সময় লাগে দোস্ত। তারপর ভালো মেয়েও পাওয়ার চেষ্টা করি, আর এর ফাঁকে না দান খয়ারটা শেষ করে দেবে। দান খয়াতে দোয়ায় তুই একটা ভালো মেয়ে পাই গেছিস। বন্ধু আগে আমি বলছি তোমারে, জ্যোতিষী বলছে আগে বিয়া, তারপর দান খয়রাত জাকাত, এর বাইরে কিছুই হবে না বন্ধু। আগে বিয়া, শাদি কেমন পারে। ঠিক আছে, আমি দেখতেছি, বিয়ে দেখতেছি, টেনশন নিস না। হ্যাঁ ঠিক আছে, বিয়ের পর পরে কিন্তু তাহলে দান করা অবশ্যই। এ মাহবুদিল্লাহি রহম করেছে, আলহামদুলিল্লাহ। শুকরান গুজরান, শুকরান গুজরান, গুজরান গুজরান, শুকরান শুকরান, মারহাবা। শুকরান গুজরান, গুজরান গুজরান, মারহাবা 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 মারহাবা। আই উনি কে? ও ও হচ্ছে আমার ফ্রেন্ড নিয়ামত। আমি ওর লেংটেকালের বন্ধু। তাইলে ওনার এই অবস্থা কেন? ওনার গায়ের কাপড় একরকম আর মুখের ভাষা আরেক রকম। ছি! আমি আপনাকে বুঝিয়ে বলছি পরে। আপনার নামটা কি? আমার নাম তামান্না। মাশাআল্লাহ, কি প্যারি নাম হয়, কি মিষ্টি নাম হয়, তামান্না। মাশাআল্লাহ, শুকরান গুজরান, শুকরান গুজরান। ওর নাম তামান্না, তোমার না। আপনি একটু ভিতরে যান, আমি একটু ওর সাথে কথা বলি। না, আমি ভিতরে যাব না। আমি ওনার কথা শুনে খুব মজা পাচ্ছি। আমি এখানে ওনার কথা শুনবো। বলেন। আরে তুমি যাও তো, টুরবে যাও যাও যাও। কেন যাব? আরে আপনি প্লিজ যান। শুকরান গুজরান, শুকরান গুজরান, শুকরান গুজরান, মারহাবা 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 মারহাবা। আলহামদুলিল্লাহ। তুমি মামা একটা কাজ করো, একটু বসো। ও তামান্না, তোমার না, তাই না? বন্ধু, তাকে আমার খুবই পছন্দ হয়েছে। এই, বাহিরে একটা লোককে দেখলাম, হাজিতে ড্রেস পরা। লোকটা কে? ও উনি উনি তো হচ্ছে শামীমের ছোটবেলার বন্ধু। ও, তো সে এখানে কি করতেছে? বিয়ে করতে আসছে। মানে? মানে হচ্ছে সে দুবাই থেকে বিয়ে করতে আসছে, আর কি মানে হবে? তো বিয়ে করতে হলে বাপ মাকে বলবে। সে এখানে আসছে কেন বিয়ে করতে? না, আমিও তো তাই ভাবি যে বাবা মার কাছে না যেয়ে কেন আমাদের কাছে আসছে। আসলে সে জানি কোথার থেকে একটা খবর পাইছে যে আমাদের এখানে একটা ম্যারেজ এজেন্সি ছিল, তো এখন পুরো দায়িত্বটা আসলে আমার স্বামীর গাড়ি পড়ে গেছে। তোমাদের কি ম্যারেজ এজেন্সি এখনো আছে? না, মানে তো বন্ধ হয়ে গেছে এখন। আমিও তো ঠিক তাই জানতাম। লোকটাকে বলো নাই? না, এটা তো বলবো, মানে ও অনেক কাহিনী, আসলে আপনাকে বলা যাবে না। আমাকে বলা যাবে না? হ্যাঁ, বলো। এই কি সমস্যা, এভাবে তাকায় আছেন কেন বুঝলাম না। এরকম করিয়ে না তো, আমি খুব কেমন যেন লাগতেছে আমার। বন্ধু বন্ধু, তামান্না তো ভারী মিষ্টি মেয়ে, অনেক সুন্দর। মারহাবা মারহাবা। তার কি বিয়ে হয়েছে? ওই বেটা, ওর বিয়ে দিয়ে তুই কি করবি? বন্ধু, যদি তার বিবাহ না হইয়া থাকে, আমার খুবই পছন্দ হয়েছে, মাশাআল্লাহ, তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। ও যে জ্যোতিষ বলছে না, বিয়ের পরপরই $10,000 জাকাতের জন্য তোমার হাতে আমি তুলে দেবো, তুমি দান করবা সবাই জাকাতের জন্য। তুই না একটা হাদারাম, বুঝছস? তুই একটা রাখাল, উট চড়াস, উটের খেজুর খাওয়াস।
আর একটা ডাক্তার। ডাক্তার? মাশাল্লাহ মাশাল্লাহ, এ রব কে শোনায়কা ডাক্তার। তাহলে তো ভালো, আমার হাজার হাজার উটের খামার থাকলে সেই উটগুলোর চিকিৎসা করবো। মারহাবা মারহাবা। পশুর ডাক্তার না, মানুষের ডাক্তার। বন্ধু কি বলো তুমি? ডাক্তার তো সে ডাক্তারই, পশু হোক আর মানুষ হোক একই তো। আল্লাহ তোর দুইটা চোখ দিছে মামা, একটা শুক্রান একটা গুজরান। জোস দোষ। কথাটা শোন আমার, একটু সময় দে আমারে। আমি যদি তোরে অর্থ থেকে ভালো মায় এনে না দিছি, তুই আমারে কইস। তারপর তো দোহাই লাগে, তুই আমার একটু সময় দে। সত্যি কইতেছিস? আমার বন্ধু তুই আমার বিবাহ করাবি? আরে বাপ, কইলাম তো দিমু, ছাড় এবার। শুক্রান গুজরান, মারহাবা 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 মার। এই নিয়ামত সমন্দির পুত্র না, মন চাইতেছে নিজ দিয়া না সিরিজ কাগজ দিয়া টাইট করে একটা ঘষা দেই। এই লোকটা আবার কি করলো? কি করে নাই, সে আপনার পছন্দ করছে বিয়ে করার জন্য। আমি কিন্তু রাজি, সত্যি আমার লোকটাই কিন্তু বেশ পছন্দ হয়েছে, আমি রাজি। বাবা রে বাবা, আমি রাজি মানে? এই আপনি কি আমার সাথে ইয়া কি করতেছেন? এই আপনার সাথে আমি ইয়ার কি করবো কেন? আপনি কি আমার বেয়াই? আপনি স্যার ডাক্তার, অনেক সুন্দর একটা ডাক্তার, আর সে কি দুবাইয়ের উট চড়ায়, এটা কিছু হইল? কিন্তু তারপরেও শামীমের থেকে তো ভালো, অন্তত লোকটা কিন্তু কিছু কাজকর্ম করে, আর শামীমের মতো বেকার তো অন্তত না। এই কি উল্টাপাল্টা কথা বলেন আপনি? হ্যাঁ, আপনি ওর সাথে আমার তুলনা করতেছেন। আপনি কিন্তু একদম ঠিক কথা বলছেন, আমার ওর সাথে আপনার একদমই তুলনা করা উচিত না। আর আমি যদি ওর সাথে আপনার তুলনা করি না, লোকটাকে ছোট করা হবে। শুনেন, আপনার না আসলে মাথায় সমস্যা আছে। আপনি নাম্বার ওয়ান একটা ঝগড়াটে, আপনার কোনো চয়েস নাই, আপনার কোনো ব্যালেন্সও নাই। আর আপনার কি আছে? মাথা ভরা গোবর। কার গোবর? আপনার। আমার? জীবনে কিছু করতে পারছেন? কিছু করতে পারিনি মানে? তাহলে কোথায় বসে আছেন? কার অফিসে বসে আছেন? বন্ধ অফিস। বন্ধ অফিস বসছেন তো? এটা কয়জন বসাইতে পারে? আপনারা যে কি শুরু করছেন, মানে কেন ঝগড়া করতেছেন এখানে বলেন তো? ওই তো আমার সাথে ঝগড়া করতেছে। কে ঝগড়া করতেছে? আপনি ঝগড়া করতেছেন। আমি ঝগড়া করতেছি? আপনি? আমি ঝগড়া করতে পারি? আহা পারি, চেহারা মাঝে তো পুরো খসিটি বেগমের ছাপ আছে। আমার না এখানে আসাটাই ঠিক হয়। আসছেন কেন? যান না, দরজার দিকে যান। আর কোনোদিন আসবো? কোনদিন আসতেও বলে না কেউ। খুশি তো? হ্যাঁ না, খুশি আমি। না আসেন আপনি, মানে কি আসছেন ভাই? শামীম না থাকলে আসেন, চা খাবো নে। ফালতু কি কথা বললো এটা? এটা জঙ্গল লাগা আমার তুলনা করে। ভালো না লাগবে, ভালো না লাগে আমার কাছে দিয়ে দাও, তোমার তো এটাও করবা না। এই বম্বল দাস, এই তো শর্টটা চেঞ্জ কর, সিস্টেম শর্ট এখনো আছে। ভাইজান অভয় দিলে একটা কথা কইতাম। আমার সামনে তোর অভয় কিরে? ভয়ে ভয়ে বল। শামীমের সাথে যদি মিমাফার বিয়ে দেন কেমন হয়? শোন, তুই আমার মাথাটা মেসেজ করতেছিস না, এর জন্য পুরা শরীরটা রিল্যাক্স হয়ে আছে। নাহলে তোরে তবলার মতো থাবড়াইয়া হাতের একটা ব্যায়াম করে বেলাইতাম। ফাঁচি আপনি হুদয় আমার উপর রাগ। রাগ হওয়ার মতো কথা বলে রাগ হবো নাকি তোমার আদর করবো? ওই দুটো হলো ফকিরনি, ভাত খাওয়ানোর টেকা নেই, অগর লোকে তুমি আমার বোনের বিয়া না। শামীমের সাথে মিমাফার বিয়ে দিলে আপনার বোন আপনার ঘরেই থাকবে। মানে কি? শামীম হলো এক নম্বর ভাদাই মা, ও জীবনে কোনোদিন চাকরি করে নাই, পাইবেও না। দাদা আমার কি? ওর সাথে বিয়ে দিলে আপনার বোন আর বোন জামাই সবসময় আপনার চোখের সামনে থাকবে। কিন্তু শামীম কি ঘর জামাই থাকতে রাজি হইব? না থাকে উপায় আছে। ওর যে অবস্থা, আপনি যদি ওর ঘর থেকে বাই করে দেন, ফুটপাতে সালা গায়ে দিয়ে ঘুমাইবে, মাথার নিচে স্যান্ডেল দিয়ে। কথাটা তুই খারাপ করস নাই, টাকা পয়সা না থাকলেও ওনার চেহারা কিন্তু নায়কের মতো। আমি কেমনের কোনোদিন খারাপ বুদ্ধি দিছি? আপনি হুদাই রাগ হন আমার। এই
কথা কিন্তু আমি বেশি করতেছস। ডানে টিপ, এদিক টিপ। কি খাস নাই? মায়া মানুষের মতো টিপস কেন? জোরে টিপ। মাবুত আল্লাহ বাঁচাইছে। ভাঙ্গা যাইতো একটু হইলে। আমি আর এসব কাজ টাজ করতে পারবো না, আমার আর ভালো লাগতেছে না। ওই পেটা পছন্দ করছে 2 থেকে 3টা। আমি না একটা জিনিস বুঝলাম না, মানে একটা মানুষ কয়বার বিয়া করবে? দুবাইতে হয়তো 3টা 5টা বিয়া করার নিয়ম আছে, বাট এটা বাংলাদেশ, এখানে এতগুলা বিয়ে করা অপরাধ। তোর বেটা বিয়ে তো করবে একজন রে, 2 থেকে 3টা আসতে বলছে, ওইখান থেকে একটা পছন্দ করে বিয়ে করবে। তুই সবাই ফোন দিয়ে কাল সকাল 10টা বাজে আসতে বল। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে সবাই ফোন দিয়ে দিব, সমস্যা নেই। আর শোন, ফকির অ্যাসোসিয়েশনে ফোন দে, পরশুদিন আসতে বল। যদি কালকে একটা পছন্দ হয়ে যায়, পরশুদিন বিয়া। আর পরশুদিন বিয়া মানে 1 ঢিলে 2 পাখি। বরপক্ষ বলে চালাই দিন ফকিরদের, জাকাতের টাকাটা লইল। ঠিক আছে, তাহলে আমি আরও ফোন দিয়ে দিব, কোনো সমস্যা নেই। ভাবে বলে বিয়াটা হইলে গেছে, বিয়াটা হইলে হয়েছে। আমার এই ছবিটা যে লাইক পাইছে না, কিরে আচ্ছা শামিমদের ওখানে গেলি না? যাইনি। কেন? আর জীবনে যাবো না। আবার কি হলো? ধৈর্যের একটা সীমা আছে। এই লোকটা নিজেকে কি মনে করে বলতো? কথায় কথায় মানুষকে অবহেলা করে, যত সবের ফালতু। তুই ওনারে পাত্তা দিস কেন? তুই একটা ডাক্তার, আর উনি এখন এসএসসি পাস করেছে নাকি ওটা নিয়েই সন্দেহ আছে। আরে ধুর, অতটা মূর্খ না। আমার মনে হয় ডিগ্রি বা অনার্স পাস তো হবে, তাই না? ওনার সার্টিফিকেট দেখছিস? না, তা দেখি নাই। তুই না না না, কিন্তু চেহারা দেখলে তো মানুষ বোঝা যায়। এত স্মার্ট একটা ছেলে, সে কি আর অশিক্ষিত হবে? আমার বিশ্বাস হয় না। শোন, ইন্ডিয়ান নায়ক টাইগার শ্রফও এখনো হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করতে পারেনি। আজকাল চেহারা দেখে শিক্ষিত বোঝা বড়ই কঠিন। কথাটা কিন্তু খারাপ বলিস নাই। তুই তো আমার মাথায় চিন্তা ঢুকাই দিলি। এক কাজ করব, এরপর শামিমদের বাসায় যে আমার প্রথম কাজ হবে, ও শিক্ষিত নাকি অশিক্ষিত এই জিনিসটা খুঁজে বের করব। ঠিক। ফেসবুকে কি পাওয়া যাবে এডুকেশন রিলেটেড কিছু? থাকতেও পারে, নাও থাকতে পারে, তারপরেও তুই ওর বাসায় যেয়ে খবর নিস। আসসালামু আলাইকুম ইয়া হাবিবি। আপনি যদি এত বড় ঘুমটা দিয়ে থাকেন, তাহলে আপনাকে দেখব কিভাবে? ঘুমটাটা সরান। আমার লজ্জা লাগে। লজ্জা তো লাগবে, একটু না সরালে কিভাবে দেখবো আপনাকে? আর না দেখলে পছন্দ হবে কিভাবে? আমি ঘুমটা সরাবো না, আপনি যা জিজ্ঞেস করবেন এমনিই করেন। না মানে আপনার, মানে বলছিলাম আপনার নাম কি? আমার নাম ফুলমতি খানম। মাশাল্লাহ মাশাল্লাহ হাবিবি, একদম দুবাইদের নামের মতন আপনার নামটা খুবই সুন্দর। মাশাল্লাহ।
ফুলমতি। আপনার নাম শুনে আমি খুবই খুশি হয়েছি। এই মানে আপনি রান্নাবান্না কিছু করতে পারেন? মারহাবা মারহাবা মারহাবা, আমি খুবই খুশি হয়েছি। আমি তো এমনটাই চাইছি, এমন সুন্দর করে যে হাসে তার রান্নাবারও অনেক সুন্দর হবে। আচ্ছা মানে আপনাকে শাদি করার পর তো আমি আপনাকে নিয়ে দুবাই চলে যাব, বড় শহর, দেখতে কত সুন্দর। আপনাকে নিয়ে আমি সাগরে ঘুরবো, বুর্জ খলিফায় উঠবো। আপনার ফ্যামিলি থেকে তো কোনো সমস্যা নাই? আপনি আমারে দুবাই না নিয়ে গেলেও কোনো সমস্যা হবে না। আপনি আমারে খালি একটা স্যামসাং ফোন কিনে দিবেন আর ইমোটা ইনস্টল করে দিবেন। মানে স্যামসাং ফোন আর ইমো কেন? ইমোতে আমি আপনার সাথে ভিডিও চ্যাট করব। ও, আপনি ওই ইমোতে আমাকে দেখবেন? আপনি কিন্তু অনেক স্মার্ট আছেন। ওইদিকের খবর কি? চিন্তার কোনো বিষয় নাই, ওরা দুজনের ভিতরে পরিচয় দিচ্ছে। একটা বছর যদি আমাদের পছন্দ হয়ে যায় রে, কালকে বিয়ে, আর কালকেই জাকাতের টাকা। আমরা আমাদের ডলারগুলো পেয়ে যাবো, আমার যে কি ভালো লাগতেছে। উফ, তুই চল, আমার কেন মনে হয় এখন এই জায়গা থাকা ঠিক হবে না, ওদিকে যাই। চল। ভাবলাম আসলে একটু গিয়ে কথাবার্তা বলি। তো মোটামুটি তো মনে হয় পরিচয় পর্ব শেষ নাকি? দোস্ত, আমার কিন্তু হাবিবিকে খুব পছন্দ হয়েছে, আমি রাজি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যাক, একটা খুশির সংবাদ শুনতে পারলাম। আমার মানে উনি আপনাকে পছন্দ করেছে। এবার যদি আপনি মতামত দেন তাহলে আপনার পরিবারের সাথে কথা বলতাম, মানে বাসায় আসার জন্য একটু ফর্মালিটিস থাকে না। আসলে আমার গার্জিয়ানকে কল করা দরকার নাই, তারা বাইরে আছে। ও এই, তোমরা ভেতরে আসো। ধরো ওকে। ধরো ধরো ওকে মানে? ধরো 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 এটাকে। এই ওনারা কারা? আর কিসের পরিবার? আর ফুলমতি কোথায়? ওরা আমার লোক, আমরা ডিবি থেকে এসেছি, আর ফুলমতি তার ফ্যামিলি সহ আমাদের কাছে ঠিক মতোই আছে। আর আমি তো ছদ্মবেশে এসেছিলাম এই ভণ্ডটাকে ধরার জন্য। আরে কিসের ভণ্ড? কি বলতেছেন আপনি এগুলা? আপনাদের বোঝার কথাও না, আমি বলছি। এই যে নিয়ামতকে আপনারা চিনেন, এর বাইরেও কিন্তু এই নিয়ামতের একটা পরিচয় আছে। বাংলাদেশের নারী পাচারকারী সংঘের মূল হোতা। ভোলা ভালা মেয়েদেরকে বিয়ের লোভ দেখিয়ে সে দুবাইয়ে পাচার করে দেয়। এই, নিয়ে যাও এটাকে। চলো মামা, তোমার শ্বশুরবাড়ি নিয়ে যাবো। যাও। তোমার সাথে আরেকটা ছেলে আছে না? জি, উনি রাতুল। ডাকো ওকে। রাতুল। থ্যাঙ্কস আমাদেরকে হেল্প করার জন্য। ম্যাম, ইউর অনেস্টলি ওয়েলকাম, বাট আমরা আসলে এই বিষয়ে কিছুই জানতাম না। সেটা আমরা জানি, আমরা সব ধরনের ইনফরমেশন নিয়েই কিন্তু অপারেশনে নেমেছিলাম। সো এটা নিয়ে আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই, ভয় করারও কোনো কারণ নেই। তবে হ্যাঁ, যদি সাক্ষী লাগে সেক্ষেত্রে আপনাদেরকে একটু থানায় আসতে হবে, ঠিক আছে? অবশ্যই ম্যাডাম, অবশ্যই। ঠিক আছে, আমরা আসি। বাট যাওয়ার আগে আমি আপনাদের যে কথাটা বলতে চাবো সেটা হচ্ছে, নেক্সট টাইম এই ধরনের ফ্রডের থেকে একটু কেয়ারফুল থাকবেন। বাপরে বাপ, কি বাচ্চা বাঁচলাম, একটু লেগে ধরাটা খাইনি। $10,000 চলে যাচ্ছে হেঁটে হেঁটে। আসতে বলো, এখন পুরো যায় না, যদি টের পায় না সাথে করে নিয়ে যাবে। মানির মারাল্লাই বুঝে। $10,000 চলে গেছে। বিজনেস আর একটা খুলবো, টেনশন নিস না।